সুবর্ণা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ও বরবটির একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। পুরো ভিডিওটাই দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আলু বরবটি তরকারির জন্য নিয়েছি 250 গ্রাম বরবটি, একদম নরম নরম ও তাজা তাজা। এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকেও লম্বা লম্বা করে সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এদিকে মশলার জন্য নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচো কুচো করে নিয়েছি, আর এখানে আদা ও রসুন। এইবার আমি রেসিপিটা বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। এবার একটু আমি খুন্তি দিয়ে এই নুন আর হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি কেটে রাখা বরবটি ও আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এইবার আমি ভালো করে আলু আর বরবটিটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রেখো। যখনই আমি এই ভিডিওগুলো ছাড়বো সবার আগে তোমাদের কাছে লিংক চলে যাবে। বরবটিটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা বানানোর সময় কিন্তু অবশ্যই বরবটিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে এই যে একটা কষি ভাব থাকে সেটা কিন্তু যখন মুখে লাগবে খেতে একদমই ভালো লাগবে না, তেতো তেতো ভাব লাগবে। তো আলু আর বরবটিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আলু আর বরবটিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই যে তেলটা বেঁচেছে ওর মধ্যে আর একটু আমি তেল দিয়ে দেব। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার এই উপকরণগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু রান্নাটা করার সময় একদম অল্প করে তেলটা দিয়েছি। তো এই সবজি বানানোর সময় অল্প করে তেল দিলেও চলবে। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব রসুন 1 চামচ আর আদা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। আমার কিন্তু এইদিকে মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবেই গলে গেছে। এইবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটাকে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করেই কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ি। এবার আমি আবারও ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি আর আলু। এইবার আলু আর বরবটিটাকে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো তখন তোমরা সঙ্গে সঙ্গে লিঙ্ক পেয়ে যাবে। তো বরবটি আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু আমি বেশি করেই দেব, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না মশলাগুলো নিচে লেগে থাকে। এবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আজকে যেভাবে আলু বরবটির তরকারিটা বানালাম তোমরাও যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, আর তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু পুরো ধনেপাতাটা দিইনি, আবারও আমি নামানোর সময় দেব, তাই অল্প করে একটু রেখে দিয়েছি। তো রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে। তোমাদের আমি একটা আলু কেটে দেখাচ্ছি, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এইবার আমি নামিয়ে নেব। নামানোর জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটাই নামানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাই আমার পাশে থেকো। টাটা।